আইনুল হক এমপি, যে আমরা নরসিংদী সহ নানান জায়গায় ধর্ষণের পরে খুন, এই ঘটনা শুনছি আসলে, এবং ধর্ষকদেরকে পুলিশ গ্রেফতার করেছে ইতিমধ্যে, কিন্তু এই যে গ্রেফতার করা তারপর বিচার না হয়, এরকম ঘটনা আমরা গত সরকারের আমলে বা অন্তর্বর্তী সরকারের আমলেও দেখেছি। তো এখন আসলে বিএনপি কি করছে? এই যে যদি আমরা এই বিষয়টি ধরেই আগাতে চাই যে ধর্ষণের ব্যাপার শুধু কি আসলে গ্রেফতার করা পর্যন্তই থাকবে নাকি বিচারও আমরা পাবো? সরকারের বয়স কেবল 15-16 দিন। যারা ধর্ষণকারী, যারা অপরাধী, তার বিচার তো হতেই হবে। এটা আমরা কিন্তু নির্বাচন আগে বলেছি, সন্ত্রাস, চাঁদাবাজি, নেশা, ধর্ষণ, খুন, এটা দেশে তো আর না হয়। স্বৈরাচার সরকারের আমলে 16 বছর গুম, খুন, হত্যা হয়েছে, এগুলো পুনরাবৃত্তি না হয়। নারীদের নিরাপত্তা এবং ধর্ষণ নিয়ে আপনাদের নির্দিষ্ট কোনো প্ল্যান আছে কিনা, যে এটাকে কিভাবে আপনারা রোধ করবেন বা কিভাবে বিচারের আওতায় আনবেন? আপনি জানেন যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে ঘোষণা করেছেন, সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ, এরা যারা যদি আমাদের দলের হয় তাদের বিচার আওতায় এনে বিচার করা হবে, সে যেই হোক। আমাদের উদ্দেশ্য হলো দেশের মানুষকে সুন্দরভাবে স্বাধীনভাবে চলতে দেওয়া, যাতে মানুষ যাতে অতীতের সরকারের চেয়ে, আমরা যারা নতুন নির্বাচিত হয়ে এসেছি, সরকার আমরা গঠন করেছি, এই সরকার দ্বারা যাতে জাতি, দেশের মানুষের যাতে কোনো ক্ষতি না হয়। যে আপনার এলাকার মানুষকে আপনি কেমন দেখছেন? নির্বাচনের পর থেকে আপনি নিশ্চয়ই তাদের কাছাকাছি থাকার চেষ্টা করছেন, এবং তাদের কি সব চাওয়া পাওয়া সেগুলো আপনি আগামী সংসদে কিভাবে উত্থাপন করবেন? হ্যাঁ, আমার এলাকা তো কৃষিভিত্তিক এলাকা এবং মৎস্য চাষ অনেক আমার এলাকা রয়েছে। আমার দেশের মানুষ খুবই সাধারণ, কৃষক, শ্রমিক সংখ্যায় বেশি। এই 16 বছর আমাদের কৃষক সমাজ সরকারের কাছে কোনো সহযোগিতা পায়নি, কিন্তু ইতিমধ্যে দেখেছেন আপনি আমাদের নেতা জনাব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব 10,000 টাকা কৃষি ঋণ মকুব করে দিয়েছেন। আমি আশা করব যে যেহেতু আমরা কৃষি, আমাদের এলাকা কৃষি হলো আমাদের মূল মন্ত্র এলাকাতে, আমি সরকার বাহাদুর কাছে অনুরোধ রাখবো যে কৃষিকে প্রথম গুরুত্ব দিতে হবে। সাধারণ মানুষ যারা আমাদের এলাকায় যারা রয়েছে তারা কৃষি নির্ভরশীল। এই দেশে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমরা চাই। আপনারও তো নিশ্চয়ই একটা প্ল্যান আছে যে কিভাবে আপনি জনগণের কাছাকাছি যাবেন বা কিভাবে আপনার কাজগুলো পরিচালনা করবেন, সেটি যদি একটু শুনি। যে আপনি এখন এমপি হওয়ার পর কি কি সিদ্ধান্ত নিয়েছেন, কিভাবে আসলে জনগণের সমস্যাগুলো কাছে যাবেন এবং সেগুলো নির্মূল করার কিভাবে চেষ্টা করবেন? হ্যাঁ, জনগণের যে সমস্ত চাহিদা রয়েছে, প্রথম হলো জনগণের রাস্তাঘাট, যেমন শিক্ষা, ধ্বংস শিক্ষা, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মানুষের ন্যূনত যে চলাফেরার জন্য যে ব্যবস্থাটা, মানুষের যারা অভাবগ্রস্ত মানুষ ঘর নেই তাই ঘর করে দেওয়া, একজন মানুষের সন্তান লেখাপড়া করবে তার লেখাপড়ার সুযোগ নেই, সেটা আমার ব্যবস্থা করে দেওয়া। একজন সাধারণ মানুষ চলতে পারে না, কিন্তু হাতে শরীরে শক্তি আছে, অর্থ নেই, তাকে কোনোভাবে হোক প্রতিষ্ঠিত করে তাকে যাতে সংসার সুন্দর চালাতে পারে। যে মানুষগুলি আমাদের কাছে আসতে পারে নাই অতীতে, সেই সাধারণ মানুষগুলি আমাদের কাছে আসতে পারে, তাদের আমরা তাদের সাহায্যে হাত বাড়িয়ে দিতে পারি, তাদের পাশে থেকে কাজ করতে পারি। আইনুল হক, আমি যদি আরো একটি ব্যাপার একটু গুরুত্বপূর্ণভাবে আপনাকে জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে আপনি বলছিলেন যে আপনি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, তারপর ধাপে ধাপে এখানে আসা, উপজেলা চেয়ারম্যান, সরি, এখন ধাপে ধাপে যাওয়ার আগে ওই যে যখন একটি ব্রিজ বানাবে সেটি রডের বদলে বাঁশ হয়ে যায়, বা এই যে যাওয়ার সময় আসলে অনেকে কি দুর্নীতি করার চেষ্টা করে বা টাকাটি নিয়ে যাওয়ার চেষ্টা করে, এখন আপনি কি সেটির ভরসা দিতে পারছেন কিনা যে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আপনার সাহায্য পৌঁছাবে? আপনাকে ধন্যবাদ। আমি যদি দুর্নীতিমুক্ত হই তাহলে অনেকেও দুর্নীতি করার সাহস পাবে না। আপনি দেখেছেন 16 বছরে যে সরকার ছিল, প্রধানমন্ত্রী 26,000 কোটি টাকা দুর্নীতি করেছে এবং তার এমপি, মন্ত্রী দেশে কোটি কোটি টাকা দেশে পাচার করেছে। আমাদের এটা তারেক রহমান সাহেব দেশে এসে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, উনি আল্লাহ রসুলের আদর্শে দেশ চালাবেন, সৎপথে চলবেন। আশা করি উনি আমাদের যেভাবে নির্দেশ দিয়েছেন, ওনার নির্দেশ আমরা অক্ষর পালন করব। অতীতের যে সমস্ত ভুলভ্রান্তি সরকার করেছে, ওই দেশতে পালিয়েছে, আমরা ওই সমস্ত পয়েন্টগুলি টার্গেট করে ওইগুলা থেকে বিরত থেকে সৎপথে
ন্যায় পথে চলার চেষ্টা করব, মানুষের পাশে থাকবো। ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট